যে আমার বার্থডে, বলেন তো আমার বয়স কত হলো? Happy birthday to you. একটুখানি হোটেলে ব্যাক করতে হবে, কিছু জিনিস হোটেলে ভুলে ফেলে চলে আসছি। আপনারা দয়া করে Tara Corey. আজ একটু খুব সকালে ঘুম থেকে উঠেছি যাতে করে সূর্য ওঠার আগেই আমরা হাইকিংয়ে যেতে পারি, কিন্তু তাও আবার এত বেশি একটা সকালে উঠতে পারিনি কারণ আমি একটা মর্নিং পারসন না। সো তাও একটু দেরি হয়ে গেছে, যদিও সূর্য ছিল তারপরেও এত একটা গরম ছিল না। তো আমরা হাইকিংয়ে গিয়েছি, তারপর আমরা একটা কফি শপে গেলাম। গুড মর্নিং ইউ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো আমার বার্থডে। সকালে ঘুম থেকে উঠে আমরা ওয়াকে বের হয়েছি, আর খুবই সুন্দর একটা নাইস ওয়াক ছিল, যদিও খুবই গরম পড়েছে। তারপরে আমরা একটা কফি শপে গেলাম, আর এখন মাত্র বের হয়েছি। এখন কোথায় যাব জানি না, কিন্তু আমরা হোটেল থেকে বের হয়ে গেছি আর আমরা বাসায় যাব। কিন্তু এর আগে বাসায় যাওয়ার আগে আমরা বিভিন্ন জায়গায় থামবো, লাঞ্চ করব এক জায়গায়, মানে কি করবো এখনো এক্স্যাক্টলি জানি না, কিন্তু জাস্ট রাস্তায় এখন রোডে বের হচ্ছি। আর আজকে যে আমার বার্থডে, বলেন তো আমার বয়স কত হলো? Maybe I'm telling them to guess how old I am. How old are you? আমি আবার ওই রকম না যে লাইক বয়স লুকায় টুকায় রাখার টাইপের জিনিস, ঠিক আছে? বয়স তো বয়সই, তাই না? আচ্ছা বলেন তো আমার বয়স কত? ভিডিওর মাঝখানে অথবা ভিডিও শেষের দিকে কোনো এক সময় আমি বলবো, ঠিক আছে? তো ভিডিওটা সবটা দেখবেন, ঠিক আছে? তবে এখন আমরা রোডে মাত্র বের হয়েছি হোটেল থেকে, আর কোথায় যাচ্ছি আমরা জানি না। দেখি কোথায় যাওয়া যায়। Baby, what do you think how old I look? 24. I feel like 17. I feel like I'm 17 and you're saying 24. I look like 24. Yeah. Okay. Okay, ও বলতেছে আমাকে নাকি দেখতে 24 years old এর মতো লাগে, আর আমি নিজে ফিল করি যে 17 years old। আর আসলে আমার বয়স কত সেটা বলবো আমি ভিডিওর মাঝখানে অথবা শেষে দেখে। ও এই ভিউটা এত সুন্দর, এই সম্পূর্ণ রাস্তাটাই খুবই খুবই সুন্দর। পুরো রাস্তাটাই ড্রাইভ করতে কি যে ভালো লাগে। কাল কিন্তু সারাটার দিন আমরা জাস্ট ড্রাইভ করেছি, বিভিন্ন জায়গায় থেমেছি, খুবই মজা করেছি। আর আজকেও যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি অবশ্যই জানি না, এখনো দেখা যাক কোথায় থামা যায়। আমার কাছে এরকম ট্রিপস খুবই ভালো লাগে, যখন কিনা আমরা আসলে বের হই কিন্তু জানি না কোথায় যাচ্ছি। যেটা ভালো লাগছে, যেখানে ভালো লাগছে সেখানেই থামতেছি, মজা করতেছি। এটাই আসলে মজা। তো স্ট্রেস নিয়ে কোনো লাভ নেই আসলে যখন ট্রিপে বের হই। ভেকেশনে তো আমরা আসি হচ্ছে কি রিল্যাক্স করার জন্য, তাই না? তো এত তাড়াহুড়ো করে এখানে যেতে হবে সেখানে যেতে হবে এমনভাবে আমি কখনোই ট্রিপসে যাই না। তো যখনই আমরা ভেকেশনে যাই সাধারণত এভাবেই লাইক রিল্যাক্সড, আর হচ্ছে গিয়ে যখন যেখানে ভালো লাগে দেখি মনে হচ্ছে যে ওকে ওখানে থামা উচিত, ওখানে একটু যাওয়া উচিত, ওরকমভাবে আর কি আমরা করি। আগে থেকে কোনো প্ল্যান করে স্ট্রেস নিয়ে যাই না আর কি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Miss President. Happy birthday to you. ওকে, তো ফাইনালি আমরা ডিসিশন নিয়েছি যে এখন কোথায় যাচ্ছি, কিন্তু আবার রাস্তার মাঝখানে আবার ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে। যাই হোক, এখন আপাতত আমাদের ডিসিশন হচ্ছে আমরা ওক ক্রিক ক্যানিয়নে যাব। আর এই তো চলুন আমাদের সাথে ওক ক্রিক ক্যানিয়নে। রাস্তার মাঝখানে একটু গাড়ি থামিয়েছি যে এখানটায় থেমে আমরা একটু ছবি টবি তুলবো, ভিডিও টিডিও ফোকাস। এই জায়গাটা এত সুন্দর যে হাইওয়ের মাঝখানে। Look at this. এখন আবার we are hitting the road. খুবই সুন্দর পাহাড়ের উপর দিয়ে আঁকা বাঁকা রাস্তা, নিচে হচ্ছে গিয়ে ওয়ে ডাউন।
যে আমাদের মতো রাস্তায় থেমে থেমে ছবি তুলছে। আমি জানি না ছবিতে কতটা, আমার ভিডিওতে কতটা ভালো বোঝা যাচ্ছে, কিন্তু রাস্তাগুলো এত সুন্দর, আঁকা বাঁকা, একদম পাহাড়ের মাঝ দিয়ে, পাহাড়ের পাশ দিয়ে ঘেঁষে গিয়েছে। মাঝে মাঝে এরকম রাস্তা আছে যেখানটার মধ্যে আসলে দুই পাশেই পাহাড় আর মাঝখান দিয়ে কেটে রাস্তা করা আছে, খুবই সুন্দর। তো আমরা চলে এসেছি, জায়গাটা এত 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 সুন্দর, এটা বলে বোঝানোর মতো না। কজ আসলে দেখা গেছে আমি তো অ্যারিজোনাতে আছি, এখানটার মধ্যে একটা মরুভূমি টাইপের, দেখা যায় যে বেশি একটা গাছপালা টাছপালা দেখা যায় না, প্লাস এরকম পানি তো দেখাই যায় না। পানি আছে এরকম, যেমন মিনিসোটাতে কিন্তু প্রচুর ছিল লেকস, লাইক একটু কিছুক্ষণ পরপরই যেদিকেই যাওয়া যায় সেদিকেই লেকস পাওয়া যেত, আর এখানটায় তেমনটা না, একদমই মরুভূমির মতো। আর সেই জায়গার মধ্যে এখন একটা ছোট্ট একটা ওয়াটার বডি পাওয়াতে খুবই ভালো লাগছে। তো এখানটাতে আমরা বেশ কিছুটা সময় স্পেন্ড করেছি। কি বিশাল লম্বা লম্বা গাছ, আর তার উপর এটা হচ্ছে কি আরো একটু ইন্টারেস্টিং, লাইক এই গাছগুলো কিভাবে দাঁড়িয়েছে, একদম সাইডের গুলো আর কি, একদম শিকড় দেখা যাচ্ছে কিভাবে নিচ পর্যন্ত চলে গেছে। এই ব্রিজটা বন্ধ আছে সেজন্য ওখানটায় আমরা যেতে পারিনি, কিন্তু ব্রিজটা দেখে খুবই ভালো লেগেছে। আমরা এখানটায় বেশ কিছু খুবই সুন্দর সুন্দর ছবি তুলেছি, খুবই ভালো একটা সময় কেটেছে, একদম কি সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লেগেছে। তারপর আমরা গিয়েছি একটা খুবই ইন্টারেস্টিং প্লেসে, এখানে হচ্ছে নেটিভ আমেরিকানদের জুয়েলারি, তারপর হচ্ছে ড্রিম ক্যাচার, এই ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই জায়গাটার মধ্যে। এরা বাহিরেই জাস্ট যে কোনো ট্যুরিস্টি জায়গার মধ্যে যেরকম জুয়েলারি বিক্রি করে না, এরকম আর কি, কিন্তু এরা মানে খুবই এক্সপেন্সিভ, কিন্তু আবার সবই হচ্ছে গিয়ে হ্যান্ডমেড টাইপের, মানে খুবই একটা ভালো ইন্টারেস্টিং একটা প্লেস টু ভিজিট, খুবই ভালো লেগেছে এখানটার মধ্যে। তারপরে আমরা পেয়েছি হচ্ছে কি একদম এই ইন্টারেস্টিং স্টোরগুলোর পাশেই, এরা আমাকে বেশি একটা ছবি নিতে দিচ্ছিল না, ভিডিও করতে দিচ্ছিল না, বলতেছিল যে তারপরও আমি একটুখানি যতটুকু পেরেছি করেছি। খুবই ইন্টারেস্টিং কিছু পিস আছে এখানটার মধ্যে। তারপরে আমরা গিয়েছি একদম এটার পাশেই একটা স্টোর ছিল, যে স্টোরের মধ্যে আরও কিছু খুবই ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, দেখুন। লাঞ্চ করার জন্য, আর আমরা আবার একটুখানি হোটেলে ব্যাক করতে হবে, কিছু জিনিস হোটেলে ভুলে ফেলে চলে আসছি, তো ওগুলো আনতে যাবো। হোটেল থেকে মেসেজ দিয়েছে যে তোমরা এগুলো ফেলে চলে আসছো, তো ওইগুলো আনতে যাবো। আর হচ্ছে কি ওইটা আসলে আমাদের যাওয়ার রাস্তার মধ্যেই পড়বে, তো আবার আমরা হোটেলে যাবো। আর হচ্ছে কি এখন একটুখানি রেস্টুরেন্টে যাচ্ছি লাঞ্চ করার জন্য। একটু মেঘলা ছিল আর এখন কি সুন্দর বৃষ্টি হচ্ছে অল্প একটু। Tell me some Bangla words that you learned. Khubi Balu. Very good. Khubi Balu. Okay. Next. Act. Dui. Din. Pash. No, 1 2 3 4. Char. Pash. 5. Pash. আজকে সকালে যে হাঁটতে গিয়েছি আর হচ্ছে গতকাল রাতে যে হেঁটেছি, এতে একদম আমার জুতো একদম লাল হয়ে গেছে। আমরা এখন হোটেল থেকে বের হয়ে গেছি আর এখন যাচ্ছি কোথাও একটুখানি লাঞ্চ করার জন্য, দেখি কোন রেস্টুরেন্ট পাওয়া যায়। আর জাস্ট ড্রাইভ করতেছি আর দেখি রাস্তার পাশে যে রেস্টুরেন্টটা পাবো সেটাতেই আমরা চলে যাবো।
বাংলাদেশে কিন্তু দুই ধরনের বার্থডে থাকে, একটা হচ্ছে গিয়ে অরিজিনাল বার্থডে আর একটা হচ্ছে গিয়ে সার্টিফিকেট বার্থডে। আমার বেশ কিছু ভিউয়ার্স আছে কলকাতা ইন্ডিয়ার, আমি ভাবছিলাম যে আসলে কলকাতা ইন্ডিয়াতেও কি আসলে সেম নাকি, যে আসলে দুইটা বার্থডে, একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে গিয়ে সার্টিফিকেট। এটা কেমন, আমার খুব ইচ্ছা যে আমার অরিজিনাল বার্থডেটাই যদি সার্টিফিকেটে থাকতো তাহলে আমার খুবই ভালো লাগতো। কারণ দেখা গেছে কি এখানে সমস্ত কিছু হচ্ছে কি পেপার ওয়ার্কে যে বার্থডেটা সেটাই আসলে এরা লাইক ফলো করে, যেমন অটোমেটিকলি যেখানে আই ওয়ার্ক automatically I get birthday card from like my colleagues, friends, and কি একটা অবস্থা যে আমি আমার বার্থডে কার্ড তারপর বার্থডে উইশেস সবকিছু পাই হচ্ছে কি আমার ওই সার্টিফিকেট বার্থডেতে, অরিজিনাল বার্থডেতে না। তো এইটা আর কি আমার খুবই বিরক্ত লাগে যে আসলে আমার যদি অরিজিনাল বার্থডেটাই যদি আসলে আমার সার্টিফিকেটে থাকতো, আই উড লাইক দ্যাট বেটার। আমার বয়স হলো আজকে 31 বছর। 31 is 31 and I am 31 today. 31. That's 31. And I am 31 today. I can't believe it. সার্টিফিকেট অনুযায়ী আমার পেপার ওয়ার্কের বার্থডে হচ্ছে গিয়ে 29, কিন্তু আসলে আমার আজকে বার্থডে হচ্ছে গিয়ে 31. You'll be 30 on December 31st. Old. Not really. I feel like 17. যাই হোক, আমরা আবার রাস্তায় নেমে পড়েছি আর এখন আমরা থামবো একটা কফি শপে। গাড়িতে গ্যাস নিতে হবে, প্লাস হচ্ছে আমরা একটা কফি শপে যাব। আর এই কফি শপটা হচ্ছে একটা খুবই স্মল টাউনের মধ্যে, টাউনটাও খুবই কিউট আর সুন্দর একটা টাউন। আর আমরা গেলাম হচ্ছে এই কফি শপটাতে, কফি নিলাম আর গাড়িতে গ্যাস নিলাম। তো অবশ্যই কফি শপটা দেখাবো, কজ এটা খুবই সুন্দর আর কিউট একটা কফি শপ। তো চলুন আমার সাথে কফি শপে। Subscribe to my channel in Bangla. How do you do that? You say Apnara please subscribe Shipar channel. Say it again. I can't remember what I was supposed to Apnara please subscribe Shipar channel. Apnara দয়া করে Tara Corey no দয়া করে Toya Corey subscribe Shipar channel. Good. आधा आधा हम जो दोनों मिला दे तो बन जाएगी अपनी एक जिंदगानी। ये दुनिया मिले ना मिले हमको खुशियाँ भगा देगी हर गम को। मेरे लिए तुम काफी हो, एक आसमां के हैं हम दो सितारे के, टकराते हैं टूटते हैं बेचारे मुझे तुमसे पर ये कहना है। তো আমরা মাত্রই বাসায় এসে পৌঁছেছি আর বাসায় আসার প্রায় 10 মিনিটের মধ্যেই বাহিরে লাইক বিশাল ঝড় শুরু হয়েছে, একটুখানি বৃষ্টি হয়েছে। আর আমি বাসায় এসে যে প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে গাছে পানি দিয়েছি। গাছগুলো একদম মরে অবস্থা হয়ে গেছিলো। যাই হোক, গাছে পানি দিয়েছি আর তারপরে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন আমি একটু দেখাবো বাইরে কি যে একটা অবস্থা, কি যে সুন্দর লাগছে। কষ্ট হচ্ছে একটু বৃষ্টি হয়েছে, আজকেই প্রথম লাইক এতটুকু বৃষ্টি হয়েছে। আর এর আগে একদিন একটুখানি বৃষ্টি হয়েছে, আমার অন্য আরেকটা ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম, জাস্ট অল্প কয়েক ফুটা বৃষ্টি হয়েছে। এখানে মুভ করার পর থেকে এটাই আজকেই হচ্ছে কি প্রথম লাইক একটু সুন্দর করে অল্প একটুখানি বৃষ্টি হয়েছে। দেখাচ্ছি একটুখানি বাইরের অংশটা, কি যে সুন্দর লাগছে। বৃষ্টির পর এই সময়টা কি যে ভালো লাগে। যাই হোক, এখনো বাহিরে বাতাস বইছে, খুবই ভালো লাগছে বাহিরের পরিবেশটা। আর রাতের বেলা পরে আবার কেক কেটেছিলাম আর এই তো এইভাবেই দিনটা কেটে গেল। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।